প্লিজ করি। গরম জল আর এনে বলছো, একটু শোনো না, আমাকে একটু গরম জল দাও, আমাকে মুখটা একটু ম্যাসেজ করি, মুখে করে স্কিনটা করে কালচে কালচে লাগছে, আজকে রোদে গিয়েছিলাম না। একটু জল দাও না, গরম জল, উষ্ণ গরম জল, গিজারে দেখো এখনো গরম জলটা আছে, একটু দাও না। কি গো? হ্যাঁ বলো কি? শুনছো? হ্যাঁ কি বলো, শুনতে পাচ্ছি। একটু গিজার থেকে উষ্ণ একটু গরম জল দাও না, গো মুখটা একটু ম্যাসেজ করি। শোনো, সারাদিন বাড়িতে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে আসি, আসি। ঘরে এসে একটু রেস্ট নেবো, সেটাও তুমি আমাকে বলছো গরম জল দাও, ব্লিচ করবে। তাহলে এইটুকু অন্তত নাও দয়া করে প্লিজ, আমার আর ভালো লাগছে না, এগুলো সহ্য একটু হচ্ছে না। দাও না, আজকে না একটা ঘটনা ঘটেছে জানো তো, তোমার সাথে শেয়ার করো, একটু গরম জলটা দাও না গো। ও আমি খুব সুন্দর একবার সেট আপ হয়ে দাঁড়িয়ে গেছি তো, আর ভালো লাগছে না, একটু দিয়ে একটু হেল্প করো। আজকে খুব সুন্দর একটা, জানো তো, খুব সুন্দর রোমান্টিক একটা ঘটনা ঘটেছে, সিক্রেট ভেবেছিলাম রাখবো, কিন্তু রাখলে হবে না, তোমার সাথে শেয়ার করবো। ও গরম জল দিলে তাহলে বলবে? হ্যাঁ এটা দাও, আমি একটু বিদেশ করবো, আর ভালো লাগছে না দাঁড়াতে, একটু দাও না আমাকে তুমি। না, নিয়ে এসছি, ধরো। দিয়েছো? থ্যাংক ইউ সোনা। ও দিলেই তো থ্যাংক ইউ, না দিলে তো থ্যাংক ইউ। ভালোই দুষ্ট করো। তাহলে কি ঘটনা এবার বলো শুনি একটুখানি। মানে তুমিও শুনতে যাও, তার জন্য তুমি দিলে, না হলে তুমি দিতে না, তাই তো? তো শুনবো না? শোনো না, কি হয়েছে দাঁড়াও। মানে কি বলবো, তুমি জানো না, আমি জাস্ট ফিদা, আমি জাস্ট ফিদা। আবার কি ঘটনা? আজকে দুপুরবেলা তো বাইক গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, একটু তোমাকে তো বলাই ছিল যে দুপুরবেলায় বেরোবো। আমি না বেরিয়েছি, কোন জায়গাটা বলো তো? কোন জায়গাটা? ওই যে সেই আমার, আরে বাবা জায়গাটার নাম জানি না, ওই যে একটা ফ্ল্যাট আছে না, কোনো লিফট ওঠার কোনো যে মানে জায়গা লিফট নেই আর কি, 3 তলা না 4 তলা, সে হেঁটে হেঁটে সিঁড়ি উঠতে হবে। ও আচ্ছা, ওই হ্যাঁ যে হ্যাঁ, ওই চৌরঙ্গীরের দিকটায়। চরমগিরির দিকটা। হুম। আর এখানে তো সুন্দর একটা পার্ক মতো আছে, হ্যাঁ 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 হ্যাঁ। বয়স্করা যাওয়া আসা করে, বয়স্করা তো সবাই যেতে পারে। আমি দেখেছি সিনিয়ররা, বয়স্করা বিকেলে বসে ওই জায়গাটা। সিনিয়ররা বেশিরভাগ বসে, দেখেছিলাম সন্ধ্যেবেলার দিকে সেটা হতো। কিন্তু ওই মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আমি দুপুরবেলায় গেছি, সেখানে যে খোলা ছিল পার্কটা আমি জানতাম না। তো যাই হোক, খোলা তো ছিল, কি বলবো এই কথাটা আমি আর মানে ধরে রাখতে পারছি না, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। তো কি হয়েছে জানো? আরে বাবা বলো না, অত ন্যাকামো না করে একটু সোজা বাংলায় বলো তো দেখি শুনি। আরে আমার ওই অত ন্যাকামো করে আমার ধৈর্য নেই, আমার শরীর ভালো লাগছে না। ঘটনাটা শুনেই দেখো না, সিক্রেটটা শুনেই দেখো না, তুমি জাস্ট ওয়াও হয়ে যেতে পারো আমার প্রতি। হ্যাঁ শোনো না, যাচ্ছি তো এবার না, দেখি কি খুব সুন্দর একটা ক্যামেরা, মানে ক্যামেরাম্যান, আর যে রিলস বানাচ্ছে সে তো দারুণ, মাইক হ্যান্ডসাম, এত সুন্দর যে রিল বানাচ্ছে সে এত সুন্দর হ্যান্ডসাম। কি ছেলে না মেয়ে সে? ছেলে। আর যে ক্যামেরাম্যান সে তো মানে ক্যামেরা তো সুন্দর, ক্যামেরাম্যান তো আরো আরো সুন্দর, এত সুন্দর এত সুন্দর। আর ছেলেটা যে হ্যান্ডসাম ছিল না, জাস্ট ওয়াও, চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর রিলস বানাচ্ছিল, আমি দেখে এত মানে আনন্দিত হচ্ছে, আমার আনন্দ দেখে ওর আরো এক্সাইটেড বেড়ে যাচ্ছে, ওর যেন ওর অ্যাটিচিউডগুলো সুন্দর মতো নিতে পারছে তোমাকে দেখে? আমাকে দেখে, মানে আমি ওর রিলস বানানো দেখে হাঁ করে তাকিয়ে আছি, ওটা দেখে ওর এত ভালো লাগে, এত এক্সাইটেড, ওর মানে পরে আমাকে মানে ওর স্টেপগুলো নিতে আরো সুবিধা হচ্ছে। আর আমি তো আর সেটা বুঝতে পারিনি, আমি তো দাঁড়িয়ে মজা দেখছি যে ক্যামেরা দিয়ে যখন রিলস বানাচ্ছি, একটু ক্যামেরায় রিলগুলো আমি দেখবো কিরকম হয়, আমি তো কি বলবো। আর ও ভেবেছে হয়তো অন্য কিছু, জাস্ট যেটা হয় আর কি, ফিমেল আর মেল দিয়ে যেটা হয় আর কি। তো সেটাও তারপরে যখন ওদের রিল বানানো কমপ্লিট হলো রিলস, তখন আমি ক্যামেরাম্যানকে গিয়ে বললাম কি, দেখি না একটু ছবিগুলো কেমন এসেছে। আমাকে বলছে কি, আমাকে ফলো ব্যাক করে নাও, আমার কাছে চলে যাও, গিয়ে দেখো। আচ্ছা না না, মোবাইল তো সেটা তো আমি অবশ্যই দেখবো, একটু ক্যামেরায় দেখি না কেমন আসলো ছবিগুলো। ছবিগুলো দেখে জাস্ট আমি ওয়াও ওয়াও হয়ে গেছি, শুধু বিছানাটা ওখানে ছিল না, নাহলে সত্যি শুয়ে লট হয়ে পড়তাম, এত সুন্দর। তোমার শোনো, সুন্দর, কি যে সুন্দর, মাই গড মাই গড, কি ভালো। আর ক্যামেরাম্যান এত সুন্দর করে ছবিগুলো এনেছে, আর যে রিলস বানাচ্ছে সেইটা সুন্দর, বাপরে বাপ। আর তারাও ক্যামেরা ধরে আর তুমিও ক্যামেরা ধরো, আমি অনেক কায়দাও শিখে এসেছি, ক্যামেরা কী করে ধরতে হবে, কী করে স্টেপ নিতে হবে। শোনো শোনো, কেউ কোনোদিন পেট থেকে বেরিয়ে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শেখে না, লোকের কাছ থেকে শিখে আসে।
তা তুমি কি আমাকে কি বলতে চাইছো যে ওই আমি- ক্যামেরাম্যান সুন্দর ক্যামেরা ধরে আমি ক্যামেরা ধরতে পারি না তাই বলতে চাইছো? না সেটা আমি কিছু বলবো, এক কথা বলা আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই নাই, আমি সেটা বলছি না। আমি বলছি আচ্ছা। আমি শিখে এসেছি, তোমাকেও আমি শেখাবো, ও তোমাকেও শেখাবো আমি। তাই না? ও, ঠিক শোনো আছে, না। শোনো একটা কথা বলি তোমাকে। ওই দেখে এসে তোমার এখন চোখে পুরো রঙিন রঙিন স্বপ্ন রঙিন ইসের মতো ঘুরছে। তাই তো দেখে আসলে আমার তো স্বপ্ন দেখছো না, রঙিন হতে ইচ্ছে করছে। শোনো না, তোমাকে না আমি না আর একটাও প্রিয় সত্যি কথা বলিনি, আবার কি সত্যি কথা? একদম তিন সত্যি প্রিয় কথা, তিন সত্যি তিন সত্যি তিন সত্যি একটা প্রিয় কথা বলিনি। সেটা কি কথা? বললে তো শুনলাম এই মাত্র, আবার কি কথা? তিল সত্যি আর একটা তিন সত্যি কথা আছে, একদম প্রিয়। কি? সেটা কি জানো? কি? আমি না ওই ক্যামেরাম্যান আর রিলস যে বানিয়েছিল দুজনের কাছ থেকে না ফোন নাম্বারটা নিয়ে এসেছি, যদি একটু ভাইরাল হতে পারি ওদের সঙ্গে রিলস বানিয়ে। আমার এই ক্যামেরাটা এত সুন্দর করছিল না, আমার খুব লোভ লাগলো, তাই ও, এখন ওদের সঙ্গে গিয়ে ভাইরাল হবে তুমি, তোমার এই চিন্তা ভাবনা? ওর সঙ্গে রিলস বানিয়ে ভাইরাল হবো, আর আমি যখন আবার শুট করব তখন তোমাকে বাদ দিয়ে ওই ক্যামেরাম্যানকে আনবো, একটু কটা রিলস বানিয়ে দেবে, জাস্ট এইটুকু। তুমি কি বলো?